আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, তাওবা একটি ইবাদত। যখন কোনো বান্দা ভুল করে এবং ওই ভুলটাকে কেন্দ্র করে তার হৃদয়ে অনুশোচনার সৃষ্টি হয়, তখন সে তার রবের নিকট খালেস অন্তরে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যতগুলি বর্ণনা পাই, তার মধ্যে অন্যতম একটি বর্ণনা হলো, যদি কোনো বান্দা খালেস অন্তরে তওবা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি তো এতদূর পর্যন্ত জানেন যে তওবা করলে গুনাহ মাফ হয়, কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খালেস অন্তরে তওবা করে এবং ওই ভুলটা পরবর্তীতে না করে, আল্লাহ রাসূল বলছেন তার পাপগুলা ক্ষমা হবে ইনশাআল্লাহ, এবং এই পাপগুলা সব নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ পূর্ণে নেকিতে সওয়াবে পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনি উহুদ পাহাড় সমপরিমাণ পাপ আপনার জমা হয়ে গেছে কোনো একটা ভুল করার কারণে, কিন্তু আপনি যেই মুহূর্তে তওবা করে ফিরে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পাপগুলা সব ক্ষমা হয়ে যাবে। শুধু ক্ষমা হয়েই ক্ষান্ত না, বরং এই সকল পাপগুলা আবার এই উহুদ পাহাড় সম পরিমাণ নেকিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যখন আপনি পাপ করবেন, যখনই আপনি গুনাহ করবেন, গুনাহকে কেন্দ্র করে অনুশোচনার সৃষ্টি হৃদয়ে জাগ্রত করার চেষ্টা করবেন। যদি আপনার হৃদয়ে অনুশোচনা আসে, তাহলে এই যে আপনি পাপ করলেন, এই যে আপনি গুনাহ করলেন, এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ, এবং এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা অহংকার না করে রবের কাছে ক্ষমা চাই, রবের কাছে তওবা করি, আর তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক ভালোবাসেন। আসুন আমরা তওবার মাধ্যমে নিজের গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি এবং গুনাহকে নেকিতে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।